আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দেওয়া এত নিয়ামত তোমাকে আমি দিলাম, তুমি কোনোদিন চাও নাই, না চাইতে তোমাকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রাখলাম। বিনিময় কিছু চাই না, কোনো টাকা পয়সা চাই না, শুধু আমার নিয়ামতগুলো পেয়ে আমার প্রশংসা কর। আমার আপনার গোপন গুণাগুলো যদি মালিক প্রকাশ করে দিতেন, গোটা পৃথিবীটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। এটা একটা পশুর সমাজে পরিণত হতো। কেউ কাউকে সম্মান করতো না, কেউ কাউকে ইজ্জত করতো না, কোন মুসল্লি ইমামের পিছনে ইক্তেদা করতো না, কোন শ্রোতা বক্তার ওয়াজ শুনতো না, ওয়াজ শোনা তো দূরের কথা, কোন বক্তাকে দাওয়াত দিত না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ, এত গুনাহ করার পর তিনি আমাদেরকে ভুলে যান নাই, বরং কত আদরের সাথে ডেকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছ, হতাশ হয়ো না, মায়ুস হয়ো না, নিরাশ হয়ো না। তোমার গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চোখ দিয়েছো দেখতে পারি, হাত দিয়েছো ধরতে পারি, ব্রেন দিয়েছো এখনো সুস্থ, পাও দিয়েছো হাঁটতে পারি, এখন আমার দেহে রক্ত চলাচল করে, এখন আমি কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, এতে লাভ কার? বর্তমান পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ। সব মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শুরু করে দেয়, একজন মানুষও যদি আল্লাহ পাকের বিরোধী না হয়, না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সম্মান এক বিন্দু বাড়বে না। বর্তমান পৃথিবীর সব মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এক বিন্দু কমবে না। আমাদের প্রশংসায় মালিকের ইজ্জত বাড়েও না, আমাদের বিরোধিতায় আমাদের মালিকের ইজ্জত কমেও। প্রশংসা করলে লাভ আমাদের, না করতে পারলে লস আমাদের, ঠিক নয় কি? কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? সবাই বলতে পারি নাই, কি বলে? গোটা পৃথিবীর সব মানুষের আমলনামা, অতীতে যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, সব মানুষের আমলনামা যে পাল্লায় ওজন দেওয়া হবে, যাকে মিজান বলে, একবার আলহামদুলিল্লাহ বললে মালিক এত সওয়াব দিবেন যে মিজানের পাল্লাটা একদম ভরে যাবে। কি মালিক, কেমন, কি দয়ালু আল্লাহ! আমরা আল্লাহকে চিনলাম, চিনি নাই, চিনার চেষ্টাও করি। একবার আলহামদুলিল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে ভাই? বলুন তো, আলহামদুলিল্লাহ কয় মিনিট লাগে? বলেন। 1-2 সেকেন্ড। 1-2 সেকেন্ডে আলহামদুলিল্লাহ মন থেকে একবার বলবেন, মালিক কত নিয়ামত তুমি দিলা, আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লাটা ভরে যাচ্ছে। আর মালিকের প্রশংসা করবেন না কেন ভাই? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। কেন প্রশংসা করবো না মালিক? আপনারা যদি এরকম অফার করেন, এরকম প্রস্তাব যদি দেন যে আমার সাথে একজন লোক থাকবে, প্রতিদিন 6 ঘন্টা করে আমার সাথে শুধু ঘুরবে, আমি যেদিকে যাই সেদিকে যাবে, তার অন্য কোনো কাজ নেই, শুধু আমার প্রশংসা করবে, যার সাথে দেখা হয়, প্রতি 6 ঘন্টা পর তাকে 1000 টাকা করে দেওয়া হবে। লোক পাওয়া যাবে ভাই? বুঝে নেই মনে হয়, পাওয়া যাবে? পাওয়া যাবে না? আমি কি টাকা ছাড়া বলছি? পাওয়া যাবে না? সিরিয়াল, ঠিক নয় কি? 1000 টাকার বিনিময়ে আপনার প্রশংসা করার মতো লোকের অভাব হবে না। আমরা আমাদের মালিকের যার নিয়ামত ভোগ করছি প্রতি 24 ঘন্টায়, এটা কি 1000 টাকার সমমান? আর একটু কম হবে না রে ভাই? আওয়াজ তো বেশি হয় নাই, কম হবে না বেশি হবে? তুলনা চলে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা আমার নিয়ামতগুলো যদি তুমি গণনা করা শুরু করে দাও, হায়াত শেষ হয়ে যাবে, লা তুহসুহা, কোনই শেষ করতে পারবে না। এক কথায়, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের মহাসাগরে এভাবে ডুবে আছি। কি না দিলেন? এই বাতাস থেকে যে আমরা অক্সিজেন নেই,
যদি কারো এই স্বাভাবিক অক্সিজেন নেওয়া ব্যাহত হয়, হসপিটালে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা আছে না রে ভাই? কত টাকা? আপনি কি হাসপাতাল আছেন? প্রতি 1 ঘন্টা কম নেন? কম নেন। রোগীদের প্রতি একটু ইহসান করি। মানুষ বিপদে না পড়লে তো হাসপাতালে যায় না। কত মানুষ কত কষ্ট করে হাসপাতালের টাকা পরিশোধ করা লাগে, ঋণ করে, খরচ করে। এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি একটু দাঁড়ান, আল্লাহ পাক ফুলসিরাতটা সহজে পাবেন। 300 টাকা বিল 1 ঘন্টায়। তিনি এই বিষয়ে অভিজ্ঞ মানুষ, তিনি বললেন তাহলে 24 ঘন্টায় 7,200 টাকা। 7,200 টাকা, 200 টাকা বাদ দেন। এই হাসপাতালের এই মালিকের কাছে 200 টাকা মাপ নিতেও 200 বার বলা লাগবে। আমরা তো ওই আল্লাহটা তো এই জন্য সহজে কি দিয়ে দিলাম। আমার আপনার বয়স যা, কারো বয়স 50, কারো বছর 70, মালিক যদি বলেন বান্দা আমার নিয়ামতের আর কোনো নিয়ামতের কোনো বিনিময় দেওয়া লাগবে না, শুধু আমার যে অক্সিজেনটা ভোগ করেছিলি এটার হাসপাতালের যে রেট এটার অর্ধেকটা মাপ, বাকি অর্ধেকটা দিয়া ফুলসিরাত পার হও। পারবো? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দেওয়া এত নিয়ামত তোমাকে আমি দিলাম, তুমি কোনোদিন চাও নাই, না চাইতে তোমাকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রাখলাম। বিনিময় কিচ্ছু চাই না, কোনো টাকা পয়সা চাই না, শুধু আমার নিয়ামতগুলো পেয়ে আমার প্রশংসা কর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চোখ দিয়েছো দেখতে পারি, হাত দিয়েছো ধরতে পারি, ব্রেন দিয়েছো এখনো সুস্থ, পাও দিয়েছো হাঁটতে পারি, এখন আমার দেহে রক্ত চলাচল করে, এখন আমি কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি দয়ালু আল্লাহ। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার মানুষের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য কত পাগল। একটা মানুষের সাথে সম্পর্ক গড়তে শত শত ঘন্টা ব্যয় করা লাগে, অসংখ্য টাকা খরচ করা লাগে, এরপরেও সবাইকে ধরে রাখা যায় না। একজনের সোজা করছেন তো এর আগে আরেকজন বিয়ে হয়ে গেছে। আমার বাংলা কথাটি বুঝেননি আপনারা? একজন যুবকের বন্ধু 10 জন, দেখবেন এই 10 জনকে হ্যান্ডেলিং করতে করতে তার লেখাপড়া। একজনের সোজা করছে তো আরেকজনে কি হয়ে গেছে, তুই 1 সপ্তাহ হয়ে গেছে আমার একটু ফোন দিলি না, তোর না গতকালকে ফোন দিলাম, এটা একটা কথা হইলো, গতকালকে ফোন দিয়েছো 2 মিনিটে কথা হয়ে গেলে মজা হয়। মানে এই 10 জন বন্ধুকে সে আপনি পারবেন না ভাই। যদি কলিজাটাও খাওয়াইয়া দেন পারবেন না মানুষকে শোনাতে, পারবেন না। আপনি যদি জীবনটা দিয়ে দেন এরপর প্রশ্ন থাকবে দিতে এত দেরি করলো, বুঝেন নাই? আর আল্লাহকে বন্ধু বানাতে কিচ্ছু লাগে না। এক আল্লাহকে যদি বন্ধু বানানো যায় গোটা দুনিয়া বন্ধু। অথচ ওই আল্লাহকে সময় দেওয়ার সময়ই নাই, ওই আল্লাহকে বন্ধু বানাবার জন্য কোনো চিন্তাই নাই, ওই আল্লাহকে বন্ধু বানাবার জন্য কোনো পেরেশানি নাই। ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের সাথে কথা বলি, কোনো কথা নাই, কোনো জরুরি কথা নাই, সব বাজে কথা, বেহুদা কথা, শুধু ঘন্টার পর ঘন্টা ওই ব্যক্তিকে সময় দিলাম। 1 ঘন্টা কথা বললে 10 বার সে রাগ করে, আবার রাগ ভাঙানো লাগে। যুবক, যিনি আমাকে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সৃষ্টির সেরা জীব বানালেন, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত হাজার হাজার কোটি নয় গোটা দুনিয়ার বিনিময়ে পাওয়া যাবে না এরকম সম্পদ দিলেন, ওই মালিককে একান্তে নিবৃতে গোপনে সংগোপনে দুনিয়ার কেউ জানে না মসজিদে গিয়ে অথবা ঘরে অথবা পৃথিবীর কোনো জায়গায় বসে মালিককে একবার 1 মিনিট মন থেকে কি কথা বলতে পেরেছি, মালিক তুমি না আমার আল্লাহ, এভাবে একান্তে কি মালিককে 5টা মিনিট সময় কখনো দিতে পেরেছি? মালিকের সাথে নিজে নিজে মন থেকে কোনো কথা মালিকের সাথে এখনো বলতে পারি না, এরপরেও মালিক ভুলে যায় নাই। আমরা মালিককে ভুলে গিয়েছি, মালিক আমাদেরকে ভুলে যায় নাই। আমরা মালিককে ভুলে গিয়েছি, মালিক সূর্যের আলো দেওয়া বন্ধ করেনি, রিজিক বন্ধ করেনি, অক্সিজেন বন্ধ করেনি। বরং প্রতি রাতের শেষ রজনীতে, সহিহ হাদিস, প্রতি রাতের শেষ রজনীতে দুনিয়ার নিকটতম আকাশে এসে মালিক ডেকে ডেকে বলতে থাকে,
কে আছো আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। রিজিক চাও, রিজিক দেব। ইজ্জত চাও, ইজ্জত দেব। আমরা এখানে যারা আছি একদম বেগুনা কিছু মাসুম বাচ্চা ছাড়া গুনাহ নাই, এরকম কি কোনো ভাই আছে? ভাই, জবাবটা সুন্দর হয়নি। আছি? আপনাদের হয়তো গুনাহ নাই, আমি জানি আমার গুনাহ কথা। আপনাদের হয়তো কম, আমি জানি আমার গুনাহ কথা। একটু আগে যে বলেছিলাম নেয়ামতের সাগরে যেভাবে ডুবে আছি, আমার মনে হয় কথাটা এখানেও এরকম হবে, আমরা গুনার সাগরে ডুবে আছি। আমাদের গুনাহ পাহাড় পরিমাণ নয়, আকাশ পরিমাণ নয়। আমার আপনার জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না। আমার আপনার জীবনে রাতের আধারে যৌবনকালে একান্তে গোপনে এরকম অনেক গুনাহ প্রত্যেকের আছে কম বেশ, যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। আমার আপনার গোপন গুনাহগুলো যদি মালিক প্রকাশ করে দিতেন, গোটা পৃথিবীটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। এটা একটা পশুর সমাজে পরিণত হতো। কেউ কাউকে সম্মান করতো না, কেউ কাউকে ইজ্জত করতো না। কোন মুসল্লি ইমামের পিছনে ইক্তেদা করতো না, কোন শ্রোতা বক্তার ওয়াজ শুনতো না। ওয়াজ শোনা তো দূরের কথা, কোন বক্তাকে দাওয়াত দিত না। কেউ কারো কাছে বয়াত হতো না, কোন কর্মী কোন নেতার পিছনে মিছিল করতো না। এত গুনাহ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ, এত গুনাহ করার পর তিনি আমাদেরকে ভুলে যান নাই, বরং কত আদরের সাথে ডেকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো, হতাশ হয়ো না, মায়ুস হয়ো না, নিরাশ হয়ো না। তোমার গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি কারো কাছ থেকে 10 লাখ টাকার ঋণ নিলেন। ঋণ বুঝেন তো? বুড়া বুঝেন, বলা বুঝেন ঋণ ভাই। 5 বছর হয়ে গেল আপনি দিতে পারেন না। এ পর্যন্ত সে আপনার পিছনে বহু টাকা খরচ করেছে, বহু সময় দিয়েছে। হঠাৎ একদিন তিনি ফোন দিয়ে অথবা কাউকে পাঠিয়ে বললেন যে ওনাকে শুধু আমার সাথে একটু দেখা করতে বলেন, আমি ওনার এই 10 লাখ টাকা মাফ করে দেব। আপনার জন্য এটা খুব খুশির খবর না? অল্প না অনেক বড় খুশি। আপনি তার সাথে দেখা করতে যাবেন না? উনি যে সময় আপনাকে সংবাদ দিয়েছে, ওই সময় যদি আপনার জরুরি কোনো কাজও থাকে, উল্টা বাদ, আগে 10 লাখ টাকা মাপ নিয়ে আস। ঠিক নয় কি? এবার আপনাদের কাছে, আপনারা শহরে মানুষ, সচেতন মানুষ, এখানে সিংহভাগের যুবক, 10 লাখ টাকা মাপ পাওয়া যেই মানের, গোটা জীবনের গুনাহ মাপ পাওয়া এর থেকে বেশি দামের না? একজন ব্যক্তি যদি ঘোষণা করে, আমার সাথে একটু দেখা করলে, এই কাজটা করলে আমি মাফ করে দিব 10 লাখ। মালিক যদি বলে, বান্দা শুধু এই কাজটা কর, আমি তোর সব গুনাহ মাফ করে দিব, ওই অফারটা, মালিকের এই সুযোগটা, প্রস্তাবটা গ্রহণ করা দরকার নয়? বরং এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য পাগল হয়ে যাওয়ার কথা। হইনি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام। পীর নবী বলে গেলেন, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিল, এই গুনাহগার মানুষটা যদি, এই গুনাহগার গোলামটা যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, কি করে? জোরে বলে, সবাই বলে। যদি রুজাআত করে, গুনাহ থেকে যদি ফিরে আসে, যদি তওবা করে, কামাল্লা জাম্বালাহু, এই লোকটা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে গোটা জীবনে কোনো গুনাহই করে না। এই সুযোগটা কি 10 লাখ টাকা মাফের মতো? আর একটু বেশি তুলনা চলে?
এই সুযোগটা কাজে লাগানোর জন্য পাগল হয়ে যাওয়ার কথা না? আজকে রাতে যদি আমি মরে যাই, আমি আশরাফিকে কত মানুষ চিনে, কত মানুষ মহাব্বত করে, কত মানুষ দোয়া করে, কত মানুষ সুন্দর সব বহরে রিসিভ করে, কত ভালো মানের খাওয়ায়। আমি যদি ফুলসিরাতটা পার হতে না পারি, আমার এই যশ খ্যাতি সুনাম হুন্ডার মিছিল বিন্দু পরিমাণ কাজ। আজ রাত 10টা যদি মরে যাই, আগামীকাল রাত 10টার আগেই তো লাশটা কবরে চলে যাবে। গুনাহ করে করে জীবনটা তো শেষ করেই দিলাম, ইবাদত বন্দেগীও যতটুকু করেছি অতটুকু হক আদায় করে করতে পারি নাই। আপনারা হয়তো পেরেছেন, আমি পারি নাই। গোটা জীবনে এমন এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই যে এক ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তোমার মালিকের সিজদা দাও, গোলামি করো, নামাজ পড়ো এইভাবে যেন তুমি দেখে দেখে সিজদা দিচ্ছ। যদি অবস্থা বুঝতে না পারো, তুমি নিশ্চিত থাকো তুমি তোমার মালিককে না দেখলেও তোমার মালিক তোমাকে দেখছে। এই মানের নামাজ, মনোযোগী নামাজ, খুশু খুজুর সাথে নামাজ, গোটা জীবনে এক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না, হয়তো আপনারা পারছেন। তাহলে একে তো গুনাহ করে জীবনটা শেষ করে দিলাম, আবার ইবাদত গুলোও মান সম্পন্ন করতে পারি না। এই অবস্থায় আমি আপনি কত রিস্কি জীবনে আছি, কত ডেঞ্জার মুহূর্তে আছি। মরলেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নাম নিজের জন্য অবধারিত করে নিলাম। এমন সময় মালিক অফার করলেন, বান্দা গুনাহ করেছ, কোনো সমস্যা নাই, তওবা কর, আমার কাছে ফিরে আমি সব মাফ করে দেব। এই অফারটা কত রিস্কি জীবন, ইবাদত ভালো করে করতে পারি নাই, ত্রুটিতে ভরা, ত্রুটিতে ভরা, ত্রুটিতে ভরা, আর গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিলাম। এখন আমি হতাশ, নিরাশ, কিচ্ছু আমার পথ দেখি না। এমন সময় মালিক বলে, তুই নিরাশ হইস না, তুই হতাশ হইস না, আমার কাছে ফিরে আয়, আমি তোমার গুনাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। কেমন তওবা করা লাগবে? যেই তওবায় 3টি কাজের সমন্বয়, এই তওবাকে তওবায়ে নাসুহা বলে। কয়টি কাজ বলুন? অনুতপ্ত হওয়া, সবাই বলে ক্ষমা চাওয়া, অপরাধ আর না করার ওয়াদা করা। অনুতপ্ত হওয়া মানে ফেলার পরে মালিকের কাছে ধর্ণা দেওয়া, মালিক আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি অপরাধটা করে ফেলেছি, আল্লাহ এটা আমি ঠিক করিনি, বুঝাইতে পারলাম? নিজের ভিতরে যে এই পরিবর্তন আসা, এর নিজের ভিতরে যে অপরাধী ভাব তৈরি হওয়া, আমি অপরাধী, এই যে অনুশোচনা নিজের ভিতরে জাগা, এটা ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করা। আপনি ক্ষমা পাবেন না যদি নিজেকে উপযোগী না বানান, অনুতপ্ত যদি না হন। একটা ছেলে এলাকার একজন সম্মানী মানুষের সাথে একটা বেয়াদবি করেছে। এখন অবশ্য এলাকায় মুরব্বীদের সাথে বেয়াদবি করার মতো যুবক নাই, মনে হয় না, কমে গেছে না কিছু। তো বেয়াদবি করার পর এলাকার লোকেরা জানলো যে ছেলেটা এই লোকটার সাথে এইভাবে আচরণ করলো, এটা একটা বিহিত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। সালিশ বসলো, বুঝেন আপনারা? সালিশে সব আলোচনা হলো, মামলার হিয়ারিং হলো, উভয় পক্ষ থেকে কথা শুনলো। এবার যারা সালিশদার বা বিচারক, যারা এই গ্রামের বিচারক যারা, ওনারা রায় দিল যে ওনাকে আমরা সবাই সম্মান করি, তুই আচরণটা করলি, ওনার কাছে গিয়ে ক্ষমা চা। শুনতেছেন আমার কথা ভাই? ছেলেটা উঠে না, বিচারকরা আবার রায় দিল ওঠ, ও তাও উঠে না। এবার এই মজলিসে ছেলেটার বাবা বসা, উনি দেখলো যে তার তো ইজ্জত গেলই, এখন তো আমারটাও যায়। উনি গিয়ে নিজের ছেলেটার হাতে ধরলো, দু একটা থাপ্পড় দিল, জোর করে নিয়ে তাকে মুরব্বীর কাছে নিয়ে গেল। যারা শুনলেন, যারা বুঝেছেন, বলুন তো সে কি স্বেচ্ছায় গেছে? তার ভিতরে অপরাধ বোধ তৈরি হয়েছে? সে যে অপরাধ করেছে এর ভিতরে বিন্দু পরিমাণ তার ভিতরে পরিবর্তন আসছে? ওখানে গিয়ে সে বলে, সবাই কয় আমি নাকি বেয়াদবি করছি, আচ্ছা আমার মাফ করে দিয়েন।
মুরব্বীও বলল যে আচ্ছা ঠিক আছে। সে তো বাহ্যিকভাবে মাপ চাইলো, মুরব্বীও কি দিল? মাপ দিল। একে নিয়ে তো আর দ্বিতীয়বার কোনো বিচার হবে না। বিচার তো কি? এবার বলুন তো, আসলে কি মাপ চাওয়া হয়েছে? আসলে কি ক্ষমা দেওয়া হয়েছে? কিসের অভাবে? কথা বলেন না কাক। সে তো ক্ষমা চাইলো, আমাকে ক্ষমা করে দেন। উনিও বলল ক্ষমা করে দিলাম। ক্ষমা চাওয়া হলো না কেন, দেওয়া হলো না কেন? কিসের অভাবে? ছেলেটার ভিতরে অনুতপ্ত হওয়ার এই গুণটা তৈরি হয়নি। তাহলে ক্ষমা পাওয়ার জন্য অনুতপ্ত হওয়াটার পর্যায়টা কি নফল পর্যায়ে না ফরজ পর্যায়ে? আরেকটা ছেলে একটা মুরব্বীর সাথে অপরাধ করে ফেলেছে। অপরাধ করার পরপরই তার ভিতরে একটা চেতনা জেগেছে, হায় রে কেন এই কাজটা করলাম, এটা তো আমি ঠিক করি নাই। উনি আমার বাবার বয়সী, বাবার সাথে চলা মানুষ, এটা যদি কেউ জানে আমার কি লজ্জাটা না পাবো। কি শুরু হলো? জমিন তৈরি হচ্ছে, জমিন নরম হচ্ছে, ক্ষমা পাওয়ার উপযোগী হচ্ছে। বুঝেন কিছু ভাই? স্যারের কাছে চলে গেল ছেলেটা, গিয়ে একদম বডি ল্যাঙ্গুয়েজটা দিয়ে স্যারের সামনে এইভাবে দাঁড়ালো, অপরাধী অপরাধী ভাব। বলল, স্যার আমি বুঝি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আমার মনে হয় এরপরে সে এতটুকু বলা হয়তো প্রয়োজন হবে না যে স্যার আমাকে ক্ষমা করে দিয়েন। এর আগে হয়তো স্যার তাকে বুকে জড়ায় ধরে। কেন হইল ভাই এটা? কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত 100 ভাগ। কয় ভাগ? 1 ভাগ রহমত তিনি বন্টন করেছেন কুল কায়নাত, তামাম সৃষ্টি জগতের মাঝে 1 ভাগ মাত্র বন্টন করেছেন। ওই 1 ভাগের জাররা 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 পরিমাণ পেয়েছেন এই মুরব্বী, এই বয়স্ক মানুষ যার সাথে ছেলেটা বেয়াদবি করেছে। এই 1 ভাগ পাওয়ার পরে শুধুমাত্র নিজেকে অপরাধী সাব্যস্ত করে অনুতপ্ত হয়ে স্যারের সামনে বলার সাথে সাথে কি হয়ে গেল? মাফ হয়েছে না হয় নাই? যদি 1 ভাগের জাররা পরিমাণ পেয়ে মানুষ এত দয়ালু হয়, আমার আল্লাহর কাছে রহমত আছে কয় ভাগ? 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ। তার কাছে যদি কোনো গুনাহগার একান্তে নিবৃত্তে নিজের ভাষায়, নিজের যে ভাষায় পারে বলে, যদি আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না, আল্লাহ আমাকে শাস্তি দিলে তোমার কি লাভ, আল্লাহ আমাকে মাফ করে দিলে তোমার কারো কাছে জবাবদিহি করা লাগবে না মালিক। এভাবে নিজে যে ভাষায় পারে, গ্রাম্য ভাষা, নিজের আঞ্চলিক ভাষা যেভাবে পারে, নিজেকে অপরাধ হিসেবে মালিকের কাছে যদি একটু নিজেকে সফর্দ করতে পারে, মালিক তাকে রহমতের কোলে টেনে নেয়। যদি বলে মালিক আমাকে ক্ষমা করে দাও। তৃতীয় হলো, মালিক আমি আর কোনোদিন অপরাধ করব না, কোনোদিন পাপ করব না। তাহলে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, আর কোনোদিন অপরাধ না করার ওয়াদা দেওয়া, এই 3টা কাজের নাম হলো তওবা নসুহা। এটা যদি কেউ করতে পারে সব গুনাহ মাফ। আমরা কি পারবো ভাই? আমরা কি পারবো ইনশাআল্লাহ?